নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিম আলু দিয়ে কষানো করব। ডিম কষা যাকে বলে। আলু দিয়েছি দুটো চারটে, বেশি নয়। তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ভালো করে। আর ডিমের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, কারণ ডিম আগে আমি লবণ হলুদটা মাখাইনি, একদম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে দেওয়ার পরে আমি লবণ আর হলুদ ডিমের মধ্যে দিলাম কড়াইয়ের ওপরে। তোমার নিচেও মাখিয়ে ডিম ভাজা হয়, আবার তোমার এই কড়াইয়ের মধ্যে দিলেও না ভালো হয়। ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিতে বেশি ভালোবাসি, যে আবার নিজে মাখাবো ওপরে মাখাবো, ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে তোমার পেঁয়াজ কেটে রেখেছি এখানে ডিমের মশলার জন্য। আর মশলাটা ওখানে বাটা ছিল, মশলা বাটা ছিল তোমার, এটা গরম মশলা বাটা আছে, আর আদা জিরে লঙ্কা বাটা আছে, রসুন দিয়ে বাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আর গরম মশলাও আমি বেটে রেখেছি। তো ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ডিমগুলো লাল লাল হয়ে গেছে, আর ডিমগুলো আমি তুলে নিলাম, কারণ ডিম ভাজা হয়ে গেছে। তো ডিম ভাজার পরে আমি কড়াইয়ে আবার দিয়ে দেবো কিছুটা তেল, আর আলুগুলো দিয়ে দেবো। মশলা দিতে হবে আগেই, তো কিছুটা আমি তেল দিয়ে দিলাম। ডিমের তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি তেল, কারণ তেল লাগবে, আবার মশলা ভাজতে হবে, মশলা ভাজার জন্য তেল লাগবে। তাই কালারটা একটু ভালো মতো আসবে বলে একটু দিয়ে দিচ্ছি আমি চিনি, একটুখানি, একদম মানে আধ চামচ মতো, 1 চামচ নয়, আধ চামচ মতো দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে কড়াইয়ে তেলের সঙ্গে চিনিটা আমি ভালো করে ভেজে নেবো, মানে একদম যেন কালার চলে আসে লাল লাল চিনির। তারপর চিনির কালারটা আমার ঠিকঠাক মতো হবে। তো ওই জন্য আমি কিছুক্ষণ ভাজবো চিনিটা, মানে গরম হতে একটু টাইম লাগবে তো ভাজতে চিনিটা, ওই জন্য একটু সময় নিচ্ছি। তো চিনিটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, একদম একদম কালার চলে এসেছে এবার অনেকটাই। তো এবার ধোঁয়া উঠছে মানে তোমার কালার চলে এসেছে। চিনিগুলো দেখো একদম সাদা সাদা হয়ে গেছে। এই সাদা চিনিটা একদম লাল হবে। আর পেঁয়াজ যে কাটাগুলো ছিল, আমার পেঁয়াজ কাটা ছিল এটা, সে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ কাটাগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভাজতে হবে, মানে পেঁয়াজটা তো একটু ভাজতে হবে। আর চিনি দেওয়া আছে বলে পেঁয়াজটা লাল লাগছে, কিন্তু পেঁয়াজটা এখনও ভাজা হয়নি, কাঁচা হয়ে আছে, চিনির কালারে চলে এসছে ওই জন্য। তো পেঁয়াজটা আমার দেখো ভাজা হয়ে গেছে, কারণ তেল ছেড়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে। ভাজা একদম শেষের দিকে, আর এদিকে ভাত ফুটে যাচ্ছে, পড়ে যাচ্ছে ভাতের জল, ওই জন্য আমি ঢাকাটা খুলে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পরে আমি দিয়ে দিলাম নুন, যেমন লাগবে পরিমাণ মতন নুন। ভাজা পেঁয়াজের পরে আবার আমি পেঁয়াজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো দিলাম। এখানে দিলাম লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আদা লঙ্কা, আর তোমার রসুন বাটা আছে বাটির মধ্যে, সেইখানে আমি লঙ্কার গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। তো এই মশলাটা আমার হয়ে গেছে, ওইখানে মশলাটা একদম মিক্সড করে নিয়েছি। আর টমেটোটা তোমার দেওয়া আছে, টমেটোটা বেটে নিয়েছি আমি মিক্সির মধ্যে। তো মিক্সির মধ্যে বাটা ছিল টমেটোটা বলে আমি আর কেটে টমেটো দিলাম না, একটু জলও অ্যাড করে দিলাম, কারণ একটু জল না দিলে তোমার মশলাটা কষাতে কড়াইয়ে লেগে যাবে একদম, আর কষানো হবে না ভালো মতো। জলটা দিলাম মানে মশলাটা অনেকক্ষণ সেদ্ধ হবে, একটু ভাজা ভালো মতো হবে, তবে মশলাটার গন্ধটা যাবে, না হলে পরে কিন্তু ভালো মতো ভাজা হয় না একটু জল না দিলে। আর তোমার এই ডিম আলুগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে, কেটে রাখা ডিম আলু ছিল, মশলার মধ্যে আমি ডিম আলু দিয়ে দিয়েছি। দেওয়ার সময়টা শেয়ার করতে পারলাম না। তো ডিম আলু আমি দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, আর তার মধ্যে কষিয়ে নিয়ে একদম জল দিয়ে দিলাম, জল ঢেলে দেখো একদম গায়ে গায়ে হবে এটা, কারণ আলুটাও সেদ্ধ করা ছিল আগের থেকে, আর ডিমটা তো সেদ্ধ হয়েই আছে। তো বেশি জল দেবো না, আমি অল্পই জল দিয়েছি, যেন একদম গায়ে গায়ে লাগা হয় মশলার সঙ্গে। আর গরম মশলা বাটা ছিল বাটির মধ্যে, সেই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম।
তো ডিম আলু কষা আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব, কারণ একদম গায়ে গায়ে হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে দিয়েছি যেহেতু, গরম মশলা দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করবো না, তাহলে পরে গরম মশলার গন্ধটা থাকে না। রান্না করলে গরম মশলার গন্ধটা চলে যায়। এমনিতেই নামিয়েও গরম মশলা দেওয়া যায় উনুন থেকে, কিন্তু আমি ওখানে দিয়ে দিলাম কারণ নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ডিম আলু কষা আমার একদম কমপ্লিট হয়ে গেল। কড়াই থেকে আমি ঢেলে নিলাম। সুন্দর একটা কালার হয়েছে দেখো বন্ধুরা, আর খুব সুন্দর দেখতেও হয়েছে। আর এখানে ওকে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আমরা। আমি বেড়ে নিয়েছি বড়া ভাজা, মূলো ভাজা আর ডিম আলু কষা। এ আছে আজকে আমাদের রেসিপি রান্না। তো ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি বেড়ে নিয়েছি। আর এখানে কদবেল মাখা আছে, কদবেলটা কিন্তু দারুণ লেগেছে আজকে আমাদের। তো এখানে কদবেল মাখা আর ডিম আলু কষা। আর এই ভাত আমার বাড়া হয়েছে, খাইনি, খাওয়া হয়নি, খাবো আমি। ওকে আগে দিয়েছি, ও খেতে লেগেছে, তারপরে আমি নিলাম, আমি খাবো এবার। এই আজকে আমাদের রান্না বান্না। 6টা লাগছে এদিকটা, বুঝতে পারছি না কেমন হয়েছে কদবেল। অনেক বিচুন আছে কিন্তু, বিচুনে ভর্তি। বলো পাকা পাকা বলে তুমি আম কিনতে যাবো, আমি আঁটি দিবে না, তা বললে হবে? তাই তো